দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে হাম। চিকিৎসকরা সতর্ক করছেন এটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস, যা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে সরকার জোর দিয়েছে দ্রুত টিকাদান কার্যক্রম চালাতে এবং কোনো জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, পাবনা সহ কমপক্ষে 7 জেলায় হাম ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। সারা দেশে কমপক্ষে 41 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসকদের মতে এটি একটি ভাইরাসজনিত অত্যন্ত ছোঁয়াচে রোগ, যা শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে শুধু শিশু নয়, যে কোনো বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারেন। সবচেয়ে চিন্তার বিষয় হলো অনেক ক্ষেত্রে টিকা নেওয়ার পরও আক্রান্ত হওয়ার খবর মিলছে। কেন এমনটা হচ্ছে তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, টিকার কার্যকারিতা, সঠিক সময়ে টিকা গ্রহণ কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন। চলতি বছরে ঢাকা বিভাগে 254 জন, চট্টগ্রামে 93 জন, ময়মনসিংহ জেলায় 116 জন শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 5 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে পাবনা জেলায় গত 7 দিনে 23 জন হামে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আর গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও 7 জন। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত অন্তত 500 শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা দেওয়া হবে বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে, যা জুন বা জুলাই অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিভাগের পরিচালক মইনুল আহসান বলেন, সারা দেশেই কমবেশি হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি। শিশুদের টিকাদান নিশ্চিত করা, জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, এসব বিষয়ে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সতর্ক থাকুন, সচেতন থাকুন, কারণ প্রতিরোধই পারে এই রোগের বিস্তার ঠেকাতে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।